আসসালামু আলাইকুম। আমার বাসায় হুটহাট মেহমান চলে আসলে আমি সাধারণত এই রান্নাটাই করি যখন সময় কম থাকে। আর এই রান্নাটা করছি আমি সরিষার তেল দিয়ে। এখানে আমি একটু বড় সাইজের করে আলু কেটে নিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এবারে ভেজে নিচ্ছি। একটু কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি এগুলো তুলে নিচ্ছি সবগুলো। এরপরে আমি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিব। এটাও ঠিক ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, নিয়ে খানিকটা তুলে রেখেছি। আর অল্প সামান্যর মধ্যে আমি আদা পেঁয়াজ রসুন বাটা আর লবণ হলুদটা দিই নাই, লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপরে আমি দুধ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পাউডার দুধ ছিল। পাউডার দুধটা নর্মাল পানি দিয়ে গুলিয়ে এভাবে করে দিয়ে দিবেন। ইচ্ছে করলে আপনারা এখানে টক দইটাও ইউজ করতে পারেন। আমি দুধ দিয়েই তৈরি করব রান্নাটা। আর এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে এরকম তেল উঠে আসলে আমি এখানে ডিম দিয়ে দিব। আর এই রান্নাটায় কিন্তু ডিমটা ভেজে নেওয়া যাবে না। ভেজে নিলে কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। ডিমটা দিয়ে একটু ভালো করে কষিয়ে মশলা থেকে আমি ডিমটা তুলে নেব। জাস্ট ডিমগুলো তুলে নিয়ে ওই মশলার মধ্যেই আমি চিকেন দিয়ে দিলাম। এখানে আমি একটা মুরগি পুরোটাই দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা ফ্লেভারের জন্য। আর এখানে আমি মরিচের গুঁড়া তো দিয়েছি ঝালের জন্য। তো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আলুগুলো সিদ্ধ হবে না পরে দিলে, তাই জন্য এভাবে দিয়ে দিলাম আগেই। সব কিছু দেওয়ার পরে একটু কষিয়ে নিব 10-15 মিনিটের মতো। তারপরে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখানে আমি রাঁধুনি বিরিয়ানির যে মশলাটা থাকে সেই মশলাটা সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি। ব্যাস, এবারে আর কিছুই না, জাস্ট সিদ্ধ করে নিতে হবে মাংসটা। কষানোর যা আমি আগেই কষিয়ে নিয়েছি। এরপরে আমি মশলা থেকে মাংসটা তুলে নিব। একদমই ঝামেলা ছাড়া আমি রান্না করে দেখাচ্ছি। আর এই রান্নাটায় বাহিরের তেমন কিছুই লাগছে না, বাসাতেই যা থাকে তাই দিয়ে কিন্তু সুন্দর মতন একটা রেসিপি তৈরি হয়ে যায়। এরপরে আমি এখানে পোলাওয়ের চাউল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে ভালো করে কষিয়ে নিতে হবে, একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে। আর এই অবস্থায় আমি 1 চামচ পরিমাণে ঘি আর বিরিয়ানি মশলার আরও সামান্য কিছু দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে কষাবো। কষানোর পরে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি রাইসটা। নিয়ে এভাবে মাঝখানে একটু গর্ত করে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। যে কোনো রান্নায় একটু সহজ করে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে আর রাঁধতেও ইচ্ছা করে। এরপরে আমি ডিমগুলো উপর দিয়ে দিলাম। আর আবারও আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় পোলাও বা বিরিয়ানিতে তেলটা কম দিয়ে ঘিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। আর এখানে পেঁয়াজটার যে অর্ধেকটা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে নিলাম। আমার ঘি দিয়েই বিরিয়ানিটা খেতে ভালো লাগে। এরপরে ঢাকনা দিয়ে চেপে রেখে দেবো 10 মিনিটের মতো, একদম লো হিটে, তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এই যে আমি প্লেটে বেড়ে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।